নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। 1 মে বৃহস্পতি দেব তার মেষ রাশিকে ত্যাগ করে বৃষভ রাশিতে গোচর করেছে। এই গোচরের ফলাফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর কেমন পড়তে চলেছে, তাদের জীবনের কোথায় উন্নতি, কোথায় সতর্ক থাকতে হবে, কি করলে এই গোচর আরও বিউটিফুল অ্যান্ড ভালো হবে, আজকের ভিডিও সেই নিয়ে আলোচনা করে দেব। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে ভুলবেন না, কারণ এই ভিডিওটা অনেক জ্ঞানবর্ধক। আপনাদের এই একটা বছর পুরো ভিডিওটা দেখলে আপনাদের চলতে সাহায্য হবে, কোথায় কি আপনাদের জন্য অপেক্ষা করে আছে আপনারা সবটাই জানতে পারবেন। তো মাই ডিয়ার কুম্ভ রাশি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছে। বৃহস্পতি দেবের এই গোচর যেটা বৃষভ রাশিতে করেছেন, সেই গোচরের ফলাফল আপনাদের জীবনে কি আসতে চলেছে দেখুন। কুম্ভ রাশি, আমি অ্যাস্ট্রোলজিক্যালি পুরো বিষয়টা টু দি পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করব, যাতে আপনারা বুঝে উঠতে পারেন। চেষ্টা করছি, আপনারা দেখুন আস্তে আস্তে এক স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে আলোচনা করে দেব। কুম্ভ রাশি, আপনাদের জন্য বৃহস্পতি দেব আপনাদের সেকেন্ড হাউসের মালিক এবং 11th হাউসের মালিক। এটা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জন্য। কুম্ভ রাশি হলেও তাই, কুম্ভ লগ্ন হলেও তাই, দুটোর সাপেক্ষেই তাই যে বৃহস্পতি দেব আপনাদের সেকেন্ড হাউসের মালিক এবং 11th হাউসের মালিক। অর্থাৎ বৃহস্পতি দেব আপনার টাকাকেও দেখছেন, টাকার লাভকেও দেখছেন। অর্থাৎ সেকেন্ড হাউস থেকে টাকাকেও দেখছেন, সেকেন্ড হাউস থেকে উনি লাভকেও দেখছেন, সেকেন্ড হাউস থেকে আপনার বাণীকেও দেখছেন, 11th হাউস থেকে উনি লাভ দেখছেন, জার্নি দেখছেন, আপনার বড় ভাই বোনের সঙ্গে সম্পর্ক দেখছেন। সেকেন্ড হাউস থেকে বৃহস্পতি দেব আপনার প্রপার্টি সম্পত্তি, অর্থাৎ যেই জায়গায় আপনি জন্মেছেন, যেই বাড়িতে আপনি জন্মেছেন, সেই বাড়ির প্রপার্টি সম্পত্তি দেখছে। 11th হাউস থেকে সেই সম্পত্তি কতটা বাড়ছে, কতটা আপনার পক্ষে যাবে, সবটাই কিন্তু বৃহস্পতি দেব দেখছে। অর্থাৎ আপনার ব্যাংক ব্যালেন্সের মালিকও বৃহস্পতি দেব, আর আপনি কতটা অর্জিত ধন, নিজে কত টাকা রোজগার করছেন, তার মালিকও বৃহস্পতি দেব। সুতরাং এই বৃহস্পতি দেব আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এই বৃহস্পতি দেব সে কি আপনাদের এই সেকেন্ডের মালিক অ্যান্ড 11th মালিক। 1 মেতে আপনাদের থার্ড থেকে গোচর করছিল এক বছর, এবার থার্ড থেকে গোচরটা ছেড়ে দিয়ে 1 মে থেকে গোচর করবে কোথায়? আপনাদের 4th হাউস থেকে, আপনাদের রাশির 4th হাউস থেকে বৃহস্পতি দেব এবার গোচর করবে। এবার 4th হাউসটা কি? 4th হাউসটা হচ্ছে আপনার সম্পত্তি, আপনার প্রপার্টি, আপনি যেই বাড়িতে আছেন সেই বাড়ির নিজস্ব পৈতৃক সম্পত্তি, পৈতৃক প্রপার্টি, আপনার এডুকেশান অ্যান্ড অবশ্যই আপনার মাদার, পুরোটাই দেখা হয় কি দিয়ে? এই 4th হাউস থেকে। এবং এই 4th হাউস থেকে বৃহস্পতি দেবের গোচরটা হচ্ছে। নর্মালি আগে একটু ডিসকাস করে দিই গোচরটা কেমন। বৃহস্পতি দেব যখনই শুক্রের রাশিতে গোচর করেন, বৃষভ হচ্ছে শুক্রের গোচর, মানে শুক্রের রাশি, তো শুক্রের রাশিতে গোচর করাকালীন সবাই বলে বৃহস্পতি দেব আনকমফোর্টেবল থাকবেন, কারণ এই গোচরটা তার শত্রু রাশি থেকে হচ্ছে। কিন্তু আদৌ এখানে বৃহস্পতি দেব আনকমফোর্টেবল নন। কেন নন? কারণ উনি 3টে নক্ষত্রে গোচর করবেন। প্রথমে উনি গোচর করবেন কৃত্তিকা নক্ষত্রকে ধরে, তারপর উনি গোচর করবেন রোহিণী নক্ষত্রকে ধরে, এবং তারপর উনি গোচর করবেন মৃগশিরা নক্ষত্রকে ধরে। কৃত্তিকা নক্ষত্র রবির নক্ষত্র, রোহিণী চন্দ্রের নক্ষত্র, মৃগশিরা মঙ্গলের নক্ষত্র। অর্থাৎ আপনি বলতে পারেন রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি সবচেয়ে পরম প্রিয় বন্ধু, এবং তার নক্ষত্রকে ধরে গোচর করবে মানে বৃহস্পতিকে সাপোর্ট দেওয়ার জন্য সব সময় ওনার একটা বন্ধু পাশে থাকবে। অর্থাৎ প্রথমে রবি পাশে থাকবে, তারপর চন্দ্র পাশে থাকবে, তারপর মঙ্গল পাশে থাকবে। তাই বৃহস্পতি দেবের কোনো আনকমফোর্টেবল ফিলিংসই হবে না, আনইজি ফিল হবে না, কারণ উনি শত্রুর ঘরে বসে আছে ঠিকই, কিন্তু উনি জানেন ওনার সাপোর্টের জন্য ওনার এক মিত্র ওনার পাশে বসে আছে। অর্থাৎ এখানে বৃহস্পতি দেব দেখছেন আমরা দুজন, আমার শত্রু একজন, তো কেন আনইজি ফিল করবো? আমার পাশে তো আমার মিত্র বসেই আছে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, লাইক দ্যাট। তো বৃহস্পতি দেব এখানে প্রচণ্ড পরিমাণে ভালো রেজাল্ট দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন, কারণ ওনার বন্ধু ওনাকে সাপোর্ট দিচ্ছে পেছন থেকে, যে আপনি ভালো কাজ করুন, আমি আছি, লাইক দ্যাট। তো বৃহস্পতি দেব গোচরটা খুব ভালো হতে চলেছে। তো এবার আপনাদের এই গোচরটা হবে কোথা থেকে? 4th হাউস থেকে। 4th হাউস মানে কেন্দ্র, 4th হাউসকে কেন্দ্র বলা হয়ে থাকে। তো কেন্দ্র থেকে গোচর হবে, তো কেন্দ্রে
অল টাইম বৃহস্পতিদেব ভালো রেজাল্ট দেয়। আমি আপনাদেরটা ছেড়ে একটা হিসাবে আপনাদের বলে দিই, যদি কালচক্র আপনি দেখেন, কালচক্র হচ্ছে মেষ রাশি থেকে কালচক্র শুরু হয়, মেষ, বৃষভ, মিথুন, কর্কট এবং মিনে গিয়ে শেষ হয়। তো কালচক্রের 4th হাউস অর্থাৎ কর্কট রাশিতে এসে বৃহস্পতিদেব উচ্চ হয়েছেন, অর্থাৎ সম্পত্তি, প্রপার্টি, মায়ের জায়গায় গিয়ে বৃহস্পতিদেব উচ্চ হয়ে যায় কর্কট রাশিতে কালচক্রে। অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে যে বৃহস্পতিদেব 4th হাউসটা বৃহস্পতিদেবের জন্য ভীষণ কমফোর্টেবল হাউস, কারণ এই হাউসেই বৃহস্পতিদেব উচ্চ হয় কর্কটে গিয়ে। সুতরাং আপনাদের যখন 4th থেকে গোচরটা হচ্ছে ভীষণ কমফোর্টেবল গোচর হবে, কারণ 4th হাউসটা বরাবরই বৃহস্পতিদেবের প্রিয় জায়গা, প্রিয় ঘর। এখানে বৃহস্পতিদেব ভীষণ কমফোর্টেবল বিরাজ করে এবং ভালো ফল দিতে তৈরি থাকে। এবার ধরুন 4th হাউস আগেই বলে দিলাম, প্রপার্টি, সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, মাতা। কে বৃহস্পতিদেব এসেছেন? বৃহস্পতিদেব আপনাদের জন্য কে? 2nd-এর মালিক অ্যান্ড 11th-এর মালিক, অর্থাৎ টাকার মালিক অ্যান্ড টাকা থেকে লাভের মালিক। তো সে কোথায় যাচ্ছে? 4th হাউস থেকে গোচর করছে। তার ফলটা এক ঝটকায় যদি ফল জিজ্ঞেস করে যে আমার কি রেজাল্ট হবে, একটা ওয়ার্ডে বলো, তাহলে আপনার পৈতৃক সম্পত্তি থেকে বৃহস্পতিদেব লাভ দেবে, পৈতৃক সম্পত্তি থেকে টাকা পাবেন, অ্যান্ড সেই টাকাটা আপনার ট্রেনার হাউস অর্থাৎ 11th হাউসের মালিক আপনার ব্যাংকে জমা করে দেবে। অর্থাৎ ম্যাক্সিমাম কুম্ভ রাশি এই সময় যদি আপনারা চেষ্টা করেন যে আপনারা আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করতে চাইছেন, অর্থাৎ পুরনো বাড়ি বিক্রি করতে চাইছেন, এখানে নতুন বাড়ি কেনার কথা হচ্ছে না, এখানে পুরনো বাড়ি বিক্রির কথা হচ্ছে। যদি মনে করেন যে আমি পুরনো বাড়িটা বিক্রি করে দেবো, আমার বাড়ি অনেক পুরনো হয়ে গেছে, আমি চাইছি এটা বিক্রি করে আমি ভালো টাকা, নতুন ফ্ল্যাট নেবো, ভালো টাকা আমার ব্যাংকে থাকবে, তো বৃহস্পতিদেব মাথা নেড়ে বলছে করুন। কারণ বৃহস্পতিদেব আপনার 2nd-এর মালিক অ্যান্ড 11th-এর মালিক, আপনার পৈতৃক সম্পত্তির উপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ পৈতৃক সম্পত্তিকে নয় বিক্রি করে আপনার কাছে প্রচুর টাকা ব্যাংকে জমিয়ে দেবে এক কথায়, আর নয় আপনার পৈতৃক সম্পত্তি বেড়ে যাওয়ার চান্স আছে। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার কাছে পৈতৃক সম্পত্তির একটা কী বলবো পজিশন আসারও, মানে ধরুন আপনার কোনো কোর্ট কেস চলছে, কিংবা আপনারা চাইছেন ভাগ বাটোয়ারা হয়ে যাক, ভাই বোনদের মধ্যে প্রপার্টি ভাগ বাটোয়ারা হয়ে যাক প্রপারভাবে, তো এই সময় সেটা করতে পারেন। এই 1 বছর বৃহস্পতিদেব তার অনেক যোগ তৈরি করবে, যেখানে আপনার পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়ে যাবে ভাই বোনের মধ্যে, পৈতৃক সম্পত্তি থেকে ভাগ আপনি পেয়ে যাবেন, আর পৈতৃক সম্পত্তি আপনি বিক্রি করতে পারবেন, কিংবা আপনি যদি একা মালিক হন আপনার পৈতৃক সম্পত্তিতে, আপনি হয়তো একাই মালিক, সেই ক্ষেত্রে আপনার পৈতৃক সম্পত্তি আপনি বাড়িয়ে নিতে পারবেন, অর্থাৎ সম্পত্তিটাকে আরও বাড়াতে পারবেন। আপনি আরও বাড়িঘর সুন্দর করে নিলেন, আরও বাড়ি বানিয়ে নিলেন, পৈতৃক সম্পত্তি বেড়ে যাওয়ার চান্স আছে। কিংবা আপনার বাবা মালিক, আপনি একটাই সন্তান তার, তো আপনার নামে আপনার বাবা এই সময় পৈতৃক সম্পত্তিটা লিখে দিতে পারে যে আমি আমার সন্তান, আমার এই সন্তানের নামে, কুম্ভ রাশি যিনি আছেন, আমার এই সন্তানের নামে আমি পৈতৃক সম্পত্তিটা লিখে দিলাম। এই ধরনের যাদের কোর্ট কেস চলছে পৈতৃক সম্পত্তি নিয়ে, কোর্ট কেস চলছে, কোর্ট মামলা মকদ্দমা ভাই বোনদের মধ্যে শুরু হয়ে গেছে, আপনার জেতার চান্সটা আছে। অর্থাৎ এই সময় আপনি আপনার পৈতৃক সম্পত্তি হাসিল করতে পারেন, অর্থাৎ আপনার পৈতৃক সম্পত্তি সংক্রান্ত যাবতীয় বিষয় এই সময় সলভ হতে পারে। আর আপনি যদি খুব বয়স্ক কুম্ভ রাশি হন, তো এই সময় ভালো চান্স আছে যে আপনি বুঝে যাবেন যে আপনার পৈতৃক সম্পত্তি আপনি কাকে লিখলে ভালো, কোন ছেলেকে লিখলে ভালো, বা কী করলে ভালো পৈতৃক সম্পত্তির সাথে, কী করলে আমার পৈতৃক সম্পত্তি আরও বাড়তে পারে, বা আমি পৈতৃক সম্পত্তিটা কার হাতে দিলে সে সেভ হ্যান্ড কার হবে, সমস্ত কিছু, বা আমি আমার ওয়াইফের নামে লিখে দেবো, লাইক দ্যাট। মানে আপনি বুঝে যাবেন যে এই সময় আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার কী করণীয়। বৃহস্পতিদেব পুরো সাপোর্ট আপনাকে দিয়ে যাবে। তো এক কথায় বললে পৈতৃক সম্পত্তি থেকে লাভ, অর্থাৎ যে কোনো বিবাদ কুম্ভ রাশিদের পৈতৃক সম্পত্তি নিয়ে চলছিল সমস্ত বিবাদ মিটে যাবে, কুম্ভ রাশিরাই জয়লাভ করবে। এবং কুম্ভ রাশির ভাগে যদি আপনার 3টে ছেলে মেয়েও হয়, যার রাশি কুম্ভ তার ভাগেই বেশি সম্পত্তি পড়ার চান্স আছে, এবং সে সম্পত্তি বিক্রি করে তার ব্যাংক ব্যালেন্স বাড়ারও চান্স আছে। কোনো রকম বাধা কুম্ভ রাশি পাবে না, খুব সহজে হয়ে যাবে। অন্যরা বাধা পেলেও আপনি পাবেন না, কারণ 4th হাউস থেকে এই গোচরটা হচ্ছে, সম্পত্তি বেড়ে যাওয়ার যোগ আছে। অনেক কুম্ভ রাশি নিজস্ব সম্পত্তি বা প্রপার্টি 4th হাউস থেকে গোচরের জন্য তৈরি করে নিতে পারবেন। এই সময় অনেক দিন ধরে ভাবছিলেন দলিল করবেন, অনেক দিন ধরে ভাবছিলেন নিজের নামে বাড়িটা করবেন, অনেক দিন ধরে ভাবছিলেন যে বাড়িটা আছে ওটা আমি আমার নামে করে নিই,
এরকম তো অনেক চিন্তা ভাবনা থাকে। এই সময় খুব ভালো। অনেক দিন ধরে ভাবছেন নিজের নামে ফ্ল্যাট নেবে, অনেক দিন নিজে ভাবছেন নিজের বাড়ি, নিজের জমি নিজের নামে কিনবেন। এই ধরনের চিন্তা ভাবনা যদি অনেক দিন ধরে ছিল, কি অনেক দিন ধরে ভাবছিলেন যে আমি একটা হোম লোন পেয়ে যাই নিজের নামে, যেটা দিয়ে আমি ফ্ল্যাট আর বাড়ি বা জমি কিছু কিনবো। অনেক দিন ধরে যদি পৈতৃক সম্পত্তি, বাড়ি ঘর, প্রপার্টি, জমি কেনা, এইসব নিয়ে আপনি বৃহস্পতি জমিকে দেখায়, তো এইসব নিয়ে যদি আপনি ভাবছিলেন যে হচ্ছে না, তাহলে এই সময় একটা বছর হয়ে যাওয়ার চান্স 100% আছে। অর্থাৎ আপনার সম্পত্তি সম্পর্ক সমস্ত বিবাদ মিটে যাবে। আপনার চান্স আছে যে সম্পত্তি থেকে আপনি একটা বড় লাভ পাবেন। তো মানে 4th হাউসের থেকে গোচর আপনাকে প্রথমেই সম্পত্তির লাভ দেবে। সেকেন্ড, মায়ের সাথে বিবাদ চলছিল, মায়ের সাথে মনোমালিন্য চলছিল, আর মায়ের শরীর খারাপ চলছিল, তিনটেই মিটে যাবে। মায়ের সাথে মনোমালিন্য থাকলে সেটা মিটে যাবে, মায়ের সাথে যদি প্রপার্টি নিয়েই কোনো বিবাদ চলছিল সেটা মিটে যাবে, মায়ের শরীর যদি খারাপ থাকে তো মায়ের শরীর ভালো হবে। দেখবেন এই সময় আপনার যদি প্রপার্টি নিয়ে কোনো মায়ের সঙ্গে বিবাদ হয়, তো মা সামনে থেকে এগিয়ে এসে বলবে যে ভাই তোমার কী চাই, মানে কী চাই, আমি ঠিক আছে শৈশাবত করে দিচ্ছি। মা এই জিনিসটা করবে, কারণ 4th হাউস মায়ের জায়গা। আপনি মায়ের আশীর্বাদটা অটোমেটিক্যালি এই সময় আপনার উপর এসে পড়বে, বিবাদ মেটে যাবে। এবং আপনি যদি শান্ত থাকেন, ঠান্ডা থাকেন, মা নিজে থেকে এসে আপনাকে হেল্প করে দেবে। প্রপার্টি বিক্রি করা বা শৈশাবত করা সব কিছুতে মা নিজে থেকে এসে হেল্প করে দেবে। বৃহস্পতিদেব এই কাজটা আপনাদের জন্য করবে। এবং যাদের মা অনেক দিন ধরে অসুস্থ ছিল, খুব ভয় পাচ্ছিলেন, বয়স হয়ে গেছিল, এই একটা বছর আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বৃহস্পতিদেবের কৃপায় আপনার মা লম্বা আয়ু পাবে, কোনো চিন্তার কারণ নেই। 4th হাউস থেকে গোচর হওয়ার জন্য আপনার মায়ের উপরও কৃপা এসে পড়েছে। যাদের মাকে নিয়ে সমস্যা ছিল, বয়স্ক হয়ে মা হয়ে গেছে, বা মায়ের শরীর খারাপ হচ্ছে, কিছুদিন যাবত আপনি দেখছেন যে মার মানে অসুবিধা হচ্ছে শরীরে, তাদের জন্য খুব ভালো টাইম। মা আস্তে আস্তে সুস্থ হতে শুরু করবে। এটা তো হলো 4th হাউস থেকে গোচর। 4th হাউস প্রাইমারি এডুকেশন দেখায়। তো এডুকেশনে তো কুম্ভ রাশি যারা এডুকেশন লাইনে আছে, ছোট বয়সে কম কুম্ভ রাশি, আপনার সন্তান কুম্ভ রাশি, সে এডুকেশনে আছে, খুব ভালো রেজাল্ট এই সময় সে করবে। সে যেই ক্লাসেই পড়ুক, তার রেজাল্ট একটা বছর উচ্চ মাধ্যমিক দিচ্ছে, ফার্স্ট ইয়ারে পড়ছে, সেকেন্ড ইয়ারে পড়ছে, থার্ড ইয়ারে পড়ছে, মানে আপনার যদি সন্তান কুম্ভ রাশির হয়, তার এক বছরে খুব ভালো সাকসেস আপনি দেখবেন। এবং আপনার সন্তান, আপনি যদি মা হন, তাহলে কুম্ভ রাশি আপনার সন্তান আপনার সাথে খুব সুন্দর সম্পর্ক এই সময় তৈরি করে রাখবে। এটাও আপনি যেহেতু 4th হাউসে গোচর হচ্ছে, এটাও আপনি দেখতে পাবেন। এইবার বৃহস্পতির 3টে দৃষ্টি আছে। 3টে দৃষ্টিকে গঙ্গা জলের দৃষ্টি, অমৃত দৃষ্টি বলা হয়। এই যে আমি আপনি কথা বলছি, এই যে আমাদের দৃষ্টি বিনিময় হচ্ছে, এটাকে 180 ডিগ্রি দৃষ্টি বলে, অর্থাৎ সপ্তম দৃষ্টি, যেটা ডাইরেক্ট তাকায়। অর্থাৎ বৃহস্পতিদেব একটা ঘরে ডাইরেক্ট তাকাচ্ছে, এছাড়া ওনার অর্থাৎ সপ্তম দৃষ্টিতে তাকাচ্ছে, যেটার ফল অনেক বেশি। এছাড়া পঞ্চম দৃষ্টি, বৃহস্পতিদেবের পঞ্চম দৃষ্টিকে পূর্ব পুণ্যের দৃষ্টি বলে, অর্থাৎ পূর্বজন্মের পুণ্যের ফল ওই ঘর থেকে এবার আপনি পাবেন। এবং নবম দৃষ্টি, এটা বৃহস্পতিদেবের ভাগ্যের দৃষ্টি। তো বৃহস্পতিদেব কোন ঘরে আপনার ভাগ্যের দৃষ্টি দিল, যেই ঘরে ভাগ্য থেকে আপনি লাভ পাবেন। তো বৃহস্পতিদেবের পূর্বের দৃষ্টি আপনার 8th হাউসে পড়েছে। সপ্তম দৃষ্টি অর্থাৎ ডাইরেক্ট দৃষ্টি, যেটা থেকে আপনি প্রচণ্ড লাভ পাবেন, যেটা আপনার 10th হাউস কর্মের জায়গায় গিয়ে পড়েছে। অ্যান্ড 9th দৃষ্টি অর্থাৎ ভাগ্যের দৃষ্টি আপনার 12th হাউসে গিয়ে পড়েছে। এবার এর ফলটা আপনাদের কি হতে পারে, কারণ বৃহস্পতিদেব যেখানেই দৃষ্টি দেবেন সেখানটাই বিউটিফুল করে দেবেন। তো প্রথম ফলই পূর্ব পুণ্যের দৃষ্টি 8th হাউসে পড়েছে। 8th হাউসে পড়ার একটা বিশাল লাভ কুম্ভ রাশি আপনারা পাবেন। কুম্ভ রাশি 8th হাউসে অলরেডি আপনাদের কেতু অবস্থান করছে। কেতু 8th হাউসে অবস্থান করে একটা সিক্রেট ঘরে, একটা সিক্রেট গ্রহ অবস্থান করছিল, সিক্রেটলি অনেক কাজ করে দিচ্ছিল আপনাদের জন্য, আপনারা বুঝতে পারছিলেন না, কারণ একটা খারাপ গ্রহ 8-এ বসা ভালো নয়। অর্থাৎ আপনার শরীরকে ডিস্টার্ব করছিল। আপনি দেখবেন যে আপনার খেতে ইচ্ছা করতো না, আপনার মানে খাবারের প্রতি একটা অরুচি কেতু তৈরি করে রেখেছিল, কাজ করতে গিয়ে ক্লান্তি অনুভব করতেন, হাত পায়ে গিটে গিটে ব্যথা দিত, আপনি রোগা হয়ে যাচ্ছেন আপনার মনে হচ্ছিল, মানে অন্যরা বলছিল যে তোমার চেহারায় সেই জৌলসটা নেই, রোগা হয়ে যাচ্ছে, আপনার মনে হচ্ছিল যে হ্যাঁ আমার কেমন একটা শরীরটা লাগছে, অল টাইম অলস, খালি ঘুম পাওয়া, খালি হাই ওঠা, কাজ করতে গিয়ে হাই ওঠা, ঘুম পাওয়া, মনে হতো যে একটুখানি ঘুমিয়ে নিই, অনেক ভালো, মানে এই ধরনের কাজ কেতু আস্তে আস্তে আপনাদের জন্য করছিল। অর্থাৎ আস্তে আস্তে অষ্টমে বসে আপনাদের শরীরটাকে খারাপ করতে
করতে শুরু করে দিয়েছিল। শুধু তাই নয়, অষ্টম ঘর শ্বশুর পক্ষ, যারা বিবাহিত আছেন কুম্ভ রাশি, যদি মেয়ে হন তাহলে তো ভীষণ ডেঞ্জারাস ব্যাপার, কারণ মেয়ে হলে সে তো শ্বশুর বাড়িতেই থাকতে হবে। তো সেখানে ভীষণ প্রবলেম আস্তে আস্তে আপনার শাশুড়ির সাথে, আপনার শ্বশুরের সাথে, ইনফ্যাক্ট আপনার হাজব্যান্ডের সাথেও সম্পর্ক নষ্ট করছিল যারা কুম্ভ রাশিতে মেয়েরা আছেন। হ্যাঁ, ছেলেরা যারা আছেন তাদেরও শ্বশুর বাড়ি থেকে সম্পর্কটা তার শ্বশুর শাশুড়ির সাথে আস্তে আস্তে হয়তো মনোমালিন্য, ফোনে কথাবার্তা কাটাকাটি, তর্ক বিতর্ক এটা হচ্ছিল। আপনি বুঝে উঠতে পারছিলেন না কেন? কারণ কেতু অষ্টমে বসে এই কাজগুলো করায়। কিন্তু তার সাথে আরেকটা জিনিসও কেতু করায়, যেটা প্লাস প্লাস বলা যায়, পজিটিভ। সেটা হচ্ছে অকাল্টের প্রতি ন্যাক বাড়ানো, জ্যোতিষের প্রতি, রেইকির প্রতি, অ্যাস্ট্রোলজির প্রতি, গুপ্তবিদ্যার প্রতি, তন্ত্রকথার প্রতি, তান্ত্রিকদের প্রতি, গুপ্তভাবে কাজ করা, গুপ্ত কিছু করে দেওয়া, এই ধরনের জিনিসের প্রতি ন্যাক বাড়িয়ে দেয় এবং অনেক কিছু শিখিয়েও দেয় কেতু। যদি এই সময়টা কাজে লাগাতে পারেন তাহলে আপনি অনেক কিছু শিখেও যেতে পারেন, কেন কেতু অষ্টমে বসে আছে এবং সিক্রেট গ্রহ, গুপ্ত ঘরে বসে গুপ্ত জিনিস শিখিয়ে দিয়ে যাবে। যদি আপনি সঠিক গুরু পেয়ে যান তাহলে আপনি অনেক গুপ্ত জিনিস শিখে নিতে পারেন এই সময়। এবার যেই বৃহস্পতির দৃষ্টি পড়লো, পূর্ব কন্যার দৃষ্টি অষ্টম ঘরে পড়লো, অষ্টমের সাথে বৃহস্পতি কানেকশন হয়ে গেল। আর বৃহস্পতি যদি অষ্টমে বসে বা অষ্টম ঘরে দৃষ্টি দেয়, প্রথম কাজটাই বৃহস্পতিদেব আয়ু বাড়ানোর করে। অর্থাৎ কেতুদেব যদি এখানে বসে আপনাকে ছোটোখাটো চোট লাগিয়ে দিচ্ছিল, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দিয়ে দিচ্ছিল, অলসতা, মানে আপনার শরীরে কোনো রোগ নেই, লোকে বলবে আপনার ব্যায়াম হয়েছে, আপনি বলছেন আমার শরীর খারাপ লাগছে, আমার জ্বর আসছে, আমার নাক দিয়ে জল পড়ছে, আমার পেট ব্যথা করছে, আমার অনিদ্রা, মানে আমার ঘুম আসছে, আমার খিদে হচ্ছে না, লোকে বলবে ব্যায়াম হচ্ছে, কিচ্ছু না, তুমি সুস্থ আছো। অ্যাকচুয়ালি কেতু কী করছে, আপনার শরীরে একটা টুকটুক টুকটুক করে প্রবলেম দিচ্ছে, আপনি ধরতে পারছেন না, কারণ গ্রহটাই এরকম সিক্রেটলি প্রবলেম দেয়। সেই প্রবলেম ডাক্তারও ধরতে পারে না। যেই বৃহস্পতিদেব এই কাজটা করবে, যেই বৃহস্পতিদেবের অমৃত দৃষ্টি অষ্টম ঘরে পূর্ব কন্যার দৃষ্টি পড়বে, প্রথমেই আপনার আয়ু বাড়ানোর কাজ করবে। অষ্টম ঘর আপনার আয়ুর জায়গা, আয়ু বাড়ানোর কাজ করবে, অর্থাৎ আপনার শরীরের প্রবলেমগুলোকে সলভ করতে শুরু করবে। এবার প্রথম দিকে হয়তো আপনি ফিল করতে পারবেন না, প্রথমে ঢুকেই তো এটা তো মিরাকল নয় যে আমি ঢুকলাম আর আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে গেল, না। 4-5 মাস পর থেকে আপনি দেখবেন যে আপনি সুস্থ অনুভব করছে। অর্থাৎ 4-5 মাস বৃহস্পতিদেব দেখবে যে কোথায় কোথায় প্রবলেম কেতু করেছে। কেতু কার মতো কাজ করবে? তখন বৃহস্পতিদেবের মতো কাজ করবে, কারণ বৃহস্পতিদেবের নজর পড়াকালীন কেতু তার মতোই কাজ করতে শুরু করবে, যার নজর তার উপর পড়েছে। এটা স্বাভাবিক, এটা কেতু ধর্ম। কেতু হেডলেস, কেতু কিচ্ছু জানে না, কেতু কিছু বোঝে না, ওর কোনো মাথা মানে মুন্ডু কিচ্ছু নেই, রাহুর কাছে সব পড়ে আছে, ওর শুধু একটা বডি আছে, ও যার মাথা পাবে সেটাই ওর মাথার মধ্যে বসিয়ে নেবে। যেই বৃহস্পতিদেবের মাথাটা পাবে, বৃহস্পতিদেবের দৃষ্টি পড়তেই বৃহস্পতিদেবের মাথাটা পাবে, ও বৃহস্পতির মাথাটা নিজের বডির মধ্যে বসিয়ে নেবে এবং নিজেকে বৃহস্পতি মনে করতে শুরু করবে। এটাই কেতুর ধর্ম। একদিন কেতু নিয়ে যদি আলোচনা করি তো বুঝতে পারবেন হোয়াট এ বিউটিফুল প্ল্যানেট। তো এটাই কেতুর ধর্ম। তো কেতু এবার অষ্টমে বসে নিজেকে বৃহস্পতি মনে করতে শুরু করবে। ব্যাস, যেই শুরু করবে, যেই প্রবলেমগুলো কেতু দিচ্ছিল সলভ হবে। অর্থাৎ আপনার শারীরিক উন্নতি এর থেকে আপনি দেখতে পাবেন। আপনার অকাল বা অ্যাস্ট্রোলজির প্রতি ঝোঁক বৃহস্পতিদেব অষ্টমের সাথে কানেক্টেড হলেই হবে। আপনি এই সময় দারুণ একজন অ্যাস্ট্রোলজার, খুব ভালো রিসার্চার, খুব ভালো ডক্টর, গুপ্তবিদ্যার সাথে যুক্ত, ডিটেকটিভ এজেন্সি, খুব ভালো টিভি অ্যাঙ্কার, খুব ভালো টিচার, যারা এইসব লাইনের সাথে আছেন, খুব ভালো অ্যাস্ট্রোলজার, রেকি হিলার, নার্স, ডক্টর, প্রচণ্ড ভালো রেজাল্ট পেতে শুরু করবেন। অষ্টম ঘর থেকে শ্বশুর বাড়ির সম্পর্কটা বৃহস্পতিদেব ঠিক করে দেবে। শ্বশুর বাড়ির সঙ্গে যে সম্পর্কটা মনোমালিন্য হচ্ছিল সেটাও ঠিক করে দেবে। ইনফ্যাক্ট শ্বশুর বাড়ির প্রপার্টি পাওয়ার যোগ আপনার জন্য তৈরি, কারণ প্রপার্টির যোগ তো তৈরি হচ্ছেই কুম্ভ রাশি, তো শ্বশুর বাড়ির প্রপার্টি পাওয়ার যোগটাও আপনার জন্য তৈরি করে দেবে। 7 দৃষ্টি অর্থাৎ সরাসরি 180 দৃষ্টি আপনার 10th হাউসে পড়েছে। 10th হাউস সরাসরি যেখানে দৃষ্টি দেবে অর্থাৎ গ্রোথ, ডাইরেক্ট দেখছে বৃহস্পতিদেব। কোথায় দেখছে? 10 নম্বর ঘরকে। 10 নম্বর কি? আপনার পদপ্রতিষ্ঠা, আপনার কর্মের জায়গা, আপনার চাকরির জায়গা, আপনার উন্নতির জায়গা, আপনার স্যালারির জায়গা, আপনার অর্জিত ধন টাকার জায়গা, আপনার মানে কি বলবো, আপনার পাওয়ারের জায়গা, মানে 10th হাউস এভরিথিং। আপনার সেলফ কনফিডেন্ট সব কিছুই 10th হাউস। 10th হাউসকে সবচেয়ে বড় কেন্দ্র বলা হয়। প্রথমত 4th-এর কেন্দ্রে বসে আছে, কেন্দ্র থেকে কেন্দ্রে দৃষ্টি দিচ্ছে ডাইরেক্ট, 4th-এ বসে ডাইরেক্ট দৃষ্টি টেনে দিচ্ছে, কেন্দ্র টু কেন্দ্র কানেকশান। এক্সিলেন্ট। আপনার 10th হাউসকে বলিষ্ঠ করে দিচ্ছে।
মানে 10th হাউস আপনার মানে এই সময় মানে বৃহস্পতির ডাইরেক্ট দৃষ্টিতে বলবো একদম মানে ঝকঝকে হয়ে যাচ্ছে একটা 10th হাউস, যেখানে আপনার কর্মে উন্নতি, আপনার পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়া, আপনার স্যালারি বৃদ্ধি পাওয়া, আপনার পোস্ট বৃদ্ধি পাওয়া, আপনার প্রমোশনকে দেখা, আপনার পদ প্রতিষ্ঠা, আপনার মান সম্মানকে দেখা, আপনার সমাজের একটা রেপুটেশনকে দেখা, এভরিথিং বৃহস্পতি এখানে বসে আপনার অর্জিত ধনকে বাড়ানো, সব কিছু বৃহস্পতিদেব এখানে করবে। অর্থাৎ যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, কুম্ভ রাশি 10th হাউস সবটাই দেখে। 6th হাউস শুধু কর্ম মানে শুধু চাকরিকে দেখে, 7th হাউস শুধু ব্যবসাকে দেখে, আর 10th হাউস সব দেখে। ব্যবসা চাকরি থেকে অর্জিত ধন, ওখানে ব্যবসা চাকরির পদপ্রতিষ্ঠা, ব্যবসা চাকরি থেকে কতটা টাকা বাড়লো, কতটা বৃদ্ধির জায়গা, উপচয় হাউস সবচেয়ে বড় উপচয় হাউস। তো 10th হাউসকে আপনার পুরো বাড়িয়ে দেবে। তো কুম্ভ রাশি যারা ব্যবসা করছেন, চাকরি করছেন, এই 1 বছরে পদপ্রতিষ্ঠা দেখবেন, স্যালারি বৃদ্ধি পাবে, আপনার পাওয়ার ভালো হবে, আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, আপনার মান সম্মান বাড়বে, খ্যাতি যশ বাড়বে, আপনার রেপুটেশন বাড়বে, সমাজে আপনার নাম হবে, সামাজিক রুতবা যাকে বলে সেটা বাড়বে, আপনার সোশ্যাল স্ট্যাটাস বাড়বে, আপনার কর্মক্ষেত্রের উন্নতি, প্রমোশনের যোগ তৈরি হবে, মানে বিজনেসের গ্রোথ তৈরি হবে। বৃহস্পতিদেব এই কাজটা 10th হাউসের দৃষ্টি দিয়ে করবে। অ্যান্ড 9 দৃষ্টি, ভাগ্যের দৃষ্টি 12th হাউসে করেছে। 12th হাউস বিদেশকে কানেক্ট করে, 12th হাউস শয্যা নিদ্রাকে কানেক্ট করে, বিদেশ। এছাড়া 12th হাউস আধ্যাত্মিকতা মোক্ষ লাভকেও কানেক্ট করে, 12th হাউস খরচাকেও কানেক্ট করে। তো প্রথমেই বলি খরচা হবে, কোথায় খরচা হবে? ভোগ বিলাসের পেছনে আপনি খরচা করবেন। অর্থাৎ কিংবা দেখুন পৈতৃক সম্পত্তি বেচা কেনা, উকিল দেখা যারা করবেন, উকিলের পেছনে একটা খরচা থাকে, দলিলের পেছনে একটা খরচা থাকে, বিক্রি করতে গিয়ে একটা আলাদা ধরনের খরচা থাকে, উকিলকে দিতে হয়, সব কিছু কেস পেপার রেডি করতে হয়, ওর একটা খরচা, ওই ধরনের খরচা করবেন। এছাড়া 4th হাউস থেকে গোচর করছে অনেকে নিজের বাড়ির পেছনে খরচা করবে, বাড়িকে সুন্দর করে সাজানো, নতুন করে ডেকোরেশন করা, বা কেউ একতলা ভেবেছেন দোতলা করব, দোতলা করলেন, এই ধরনের হোমের। এবং 4th হাউস না শুধু সম্পত্তি, প্রপার্টি, পৈতৃক সম্পত্তি নয়, বাহন সুখকেও দেখায়, বাহন সুখকেও দেখায় এবং জমিকেও দেখায়। তো জমি কেনার পেছনে খরচা করলে মানে কুম্ভ রাশি পার্টিকুলার আলাদা আলাদা খরচা হবে। এবং কেউ কেউ হয়তো বাহন কিনলেন, 2 হুইলার অর 4 হুইলার, অনেক দিনের স্বপ্ন ছিল, তার পেছনে আপনি খরচা করলেন। যেমন বাহন, আপনি যেমন বাহন, আমি 2 হুইলার 4 হুইলার কেন বলবো, যার যেটা, একটা সাইকেল কিনলেও তার পেছনে খরচা হয়, কিন্তু আপনি কিনবেন। বাচ্চা কুম্ভ রাশি, আপনাদের বয়স কম, 11-12 বছর বয়স, 15-16 বছর বয়স, ছোটোখাটো টিউশন করছেন, আয় করছেন, আপনি একটা সাইকেল কিনে নিলেন, হ্যাঁ আমি সাইকেল চালিয়ে যাব, লাইক দ্যাট। তো এই ধরনের খরচা মানে যেমন কুম্ভ রাশির বয়স তার তেমন খরচা। 25-26 বছরের কুম্ভ রাশি 2 হুইলার কিনে নিলেন, বাইক কিনলেন, অফিসে যাবেন। 45-50-এর কুম্ভ রাশি একদম সেটেল বিজনেসে, অফিসে 4 হুইলার কিনে দিলেন, অনেক দিন ধরে স্বপ্ন ছিল। এর পেছনে ভোগ বিলাসের পেছনে খরচা করবেন, বাহনের পেছনে খরচা করবেন, জমির পেছনে খরচা করবেন, জমি কিনতে পারেন কিংবা বাড়িও বানাতে পারেন, একতলা ছিল দোতলা বানালেন 1 বছরে, কি বাড়ি সুন্দর করে সাজালেন, এইরকম একটা খরচা দেখতে পাচ্ছি। সেকেন্ড, আপনাদের এইবার ঘুম হবে। এতদিন ধরে অনিদ্রায় ভুগছিলেন তো কুম্ভ রাশি, এবার আপনারা একটু শান্তির ঘুম ঘুমাতে পারবেন, মানে মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা এগুলো আর আপনি ফিল করবেন না, আপনার ঘুম ভালো হবে। শয্যা সুখও দেখে 12th হাউস, হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে শয্যা সুখ সুন্দর হবে, বিউটিফুল থাকবে দুজনের মধ্যে রিলেশনশিপ, অর্থাৎ আপনাদের এই দিকটাও বৃহস্পতিদেব দেখছে। এছাড়া বিদেশকে কানেক্ট করে, তো অনেক কুম্ভ রাশি বিদেশি আয়, বিদেশ থেকে আয়, বিদেশের সাথে কানেকশান, বিদেশে যাওয়া, কারণ নবম দৃষ্টি পড়েছে, নবম ভাগ্যের দৃষ্টি, আর নবম আধ্যাত্মিকতার দৃষ্টি, নবম জার্নির দৃষ্টি। তো বিদেশে যাওয়া, বিদেশ থেকে আসা, ভিসা অ্যাপ্রুভ হওয়া, বিদেশে মানি আসা, বিদেশের সঙ্গে কানেক্টেড হয়ে কোনো কাজ করা, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়া, ট্রান্সফার হয়ে বিদেশে যাওয়া, ট্রান্সফার হয়ে মাল্টিন্যাশনাল কোম্পানিতে যাওয়া, নতুন জব মাল্টিন্যাশনাল কোম্পানিতে পাওয়া, এই ধরনের কাজগুলো আপনাদের হতে পারে। অ্যান্ড আপনাদের দেখবেন এই সময় যেহেতু ওটা আধ্যাত্মিকতার জায়গা, তো আপনাদের আধ্যাত্মিকতা, ভগবানের প্রতি বিশ্বাস বেড়ে থাকবে, আপনারা ভগবানের কথা চিন্তা করবেন, কীভাবে পুজো আর্চা করা হয় সেটাও আপনারা ভাববেন। তো ওভারঅল যদি বলি যে মানে এই সময়টা আপনাদের জন্য
বিউটিফুল। ইনফ্যাক্ট পার্টনারশিপে বিজনেস করা, যেহেতু 12 হাউস, পার্টনারশিপে আপনারা বিজনেস করার কথা ভাববেন, পার্টনারের সাথে সম্পর্ক ভালো থাকবে। পার্টনারের জায়গা তো সব রকম পার্টনারের জায়গা, তো পার্টনারশিপের বিজনেস, পার্টনারের সাথে সম্পর্ক ভালো, এই সবগুলো আপনারা দেখতে পাবেন। ওভারঅল যদি কুম্ভ রাশি, তো আপনাদের এই সময়টা খুব ভালো টাইম চলছে এবং 1 বছর আপনারা অনেক অনেক ভালো টাইম দেখবেন। তো যদি বলি যে তাহলে কোন কোন জায়গায় আমাকে খেয়াল রাখতে হবে, খুব খেয়াল রাখতে হবে। এক, মায়ের সাথে বিবাদ মিটিয়ে নেবেন। মায়ের সাথে ঝোঁক ঝামেলা, পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ করবেন না, দরকার নেই। মা নিজে থেকে এসে সই করবে, শুধু আপনি মাকে বলবেন যে বিবাদ করি না, ঝামেলা চাই না, তুমি কি চাও বলো, দেখবেন মা আপনার ফেভারেই রায়টা দেবে। তাই মায়ের সাথে ঝামেলা ঝঞ্ঝাটে জড়াবেন না। সেকেন্ড, মায়ের যত্ন নেবেন। মায়ের যদি আপনি যত্ন নেন, প্রত্যেক দিন মায়ের প্রণাম, মানে মাকে প্রণাম করেন, যাদের বেঁচে আছেন মা, আপনাদের অনেক উন্নতি এই সময় আপনারা কুম্ভ রাশি দেখে নেবেন। থার্ড, নিজের শরীরের খেয়াল রাখবেন। অষ্টমে বসে আছে কেতু, সে আপনার শরীরকে ডিস্টার্ব করছে, যদিও হেডলেস কেতু বৃহস্পতির মাথা পাচ্ছে, ফলে আপনাদের শরীরটা অনেক ভালো হবে, কিন্তু তবুও 12 আর 8 দুটোই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। পঞ্চম দৃষ্টি অষ্টমে, নবম দৃষ্টি 12-এ, অর্থাৎ 12 যখনই অ্যাক্টিভেট হয়, অষ্টম যখনই অ্যাক্টিভেট হয়, কিছু না কিছু শারীরিক সমস্যা লেগেই থাকে, চোট লেগে থাকে বা চোটের প্রবলেম হয়। যতই বৃহস্পতি দেবের অমৃত দৃষ্টি হোক, তবুও কি হয়, একটু আধটু চোট লাগা, কারণ 12 আর 8 একসাথে কানেক্টেড হচ্ছে, তো একটু একটু শরীর খারাপ হওয়া, এটা কিন্তু আবার যেহেতু অষ্টমে কেতু বসেছে, একটু একটু শরীর খারাপ হওয়া, এগুলো হতে পারে। ফোর্থ, সব সময় প্রপার্টি যখনই ডিল করবেন, এই সময় প্রপার পেপার করবেন। পেপার উকিলকে দিয়ে দেখাবেন, নিজে ডিসিশন নেবেন না। প্রপার গাইডেন্স নিয়ে কাজ করলে রেজাল্ট খুব ভালো হবে। তো এই ছোটোখাটো জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন। আপনার কাছে প্রচুর অপরচুনিটি আসবে কাজের জায়গায়, প্রচুর নাম যশ খ্যাতি বৃদ্ধি হবে কাজের জায়গায়, সেখানটা এক্সিলেন্ট দেখতে পাচ্ছি। এবার বলে এই গোচরকে আপনি নিজের ফরে আনার জন্য যাদের যাদের যা যা বললাম, এবং তার মধ্যে যাদের যাদের সত্যি প্রপার্টি নিয়ে কাজ করার ইচ্ছা আছে, কাজের জায়গাতে সত্যি নাম ফেম পাওয়ার ইচ্ছা আছে, বা কাজের জায়গায় উন্নতি, স্যালারি বৃদ্ধির ইচ্ছা আছে, কাজের জায়গায় ভালো পাওয়ার, ভালো পজিশন পাওয়ার ইচ্ছা আছে, বৃহস্পতিদেবকে এগুলো করবে, তাহলে কী করতে হবে, আপনাকে বৃহস্পতিদেবকে বল দিতে হবে, বুস্ট করতে হবে। কারণ উনি আপনার সেকেন্ডের মালিক, 11th-এর মালিক। আপনার অর্জিত ধন এবং ধন কতটা আপনি জমা করছেন, সবটাই বৃহস্পতির উপর। যত বৃহস্পতিকে তাকাত দেবেন, শক্তিশালী করবেন, ততই বৃহস্পতি আপনাকে এই সময় হেল্প করতে আপনাকে পারবে। তো বৃহস্পতিদেব আগেই বললাম কেন্দ্র থেকে গোচর করছে। কেন্দ্র হচ্ছে বৃহস্পতিদেবের প্রচণ্ড পরিমাণে একটা পজিটিভ জায়গা, কমফোর্টেবল জায়গা, তো আপনার জন্য প্লাস তো ওটা আছেই। তারপরেও যদি আপনি বৃহস্পতিদেবকে শক্তিশালী করতে চান, যে আমি এই গোচরটাকে শক্তিশালী করতে চাই যাতে আমার এইসব ঝামেলাগুলো থেকে আমি মিটে যেতে পারি, তো আপনি বৃহস্পতিদেবকে কী করবেন শক্তিশালী করার জন্য? প্রত্যেক দিন, একটা বছর একদিনও মিস দিলে হবে না, হলুদ জলে ফেলে স্নান করুন। ফার্স্ট কাজ আপনারা এটাই করবেন। দ্বিতীয়, স্নান হয়ে যাবার পর সূর্যদেবকে হলুদ দিয়ে জল চড়ান, সকাল সকাল এই কাজটা করে নেবেন, হলুদ জলে ফেলে জল চড়ান। তৃতীয় নাম্বার কাজ, ঘটির, সূর্যদেবকে জল চড়ানোর পর ঘটির মধ্যে সাইডে যে হলুদটা লাগা থাকবে, সেটা নিয়ে আপনি আপনার মস্তকে কিংবা কণ্ঠে তিলক করুন। এটা আপনাকে বৃহস্পতিকে স্ট্রং করবে। সোনার একটা চেন গলায় ধারণ করুন, এটা বৃহস্পতিকে আরও স্ট্রং করবে আপনাদের জন্য। বৃহস্পতি আপনাদের জন্য গুড রেজাল্ট দিতে বাধ্য হয়ে যাবে। হলুদ ড্রেস পরা খুব পজিটিভ। বৃহস্পতিবার করে হলুদ ড্রেস, উপরে, নিচে নয়, হলুদ কিন্তু কখনোই কোমরের নিচে পরতে নেই, উপরে হলুদ ড্রেস পরা শুরু করুন বৃহস্পতিবার দিন করে। যত হলুদ ড্রেস পরবেন, তত এই সময় বৃহস্পতি স্ট্রং হতে শুরু করবে। এবং অবশ্যই আপনারা কুম্ভ রাশিরা শনিবার দিন করে দ্বীপ জ্বালান অশ্বত্থ গাছের নিচে, এটাও কিন্তু বৃহস্পতিকেই স্ট্রং করবে। শনিদেবের সঙ্গে সঙ্গে আপনার ভাগ্যকে স্ট্রং করবে। এটা বৃহস্পতিদেব তখন কাজ করতে পারবে, আরও ভালো কাজ করতে পারবে। আপনারা এটা করে দেখুন, খুব ভালো হয়। এবং অবশ্যই নারায়ণের পুজো করুন কুম্ভ রাশি। নারায়ণকে বৃহস্পতিবার দিন করে কিংবা পূর্ণিমাতে হলুদ ফুলের মালা চড়ান, হলুদ ফুল দিন। নম নারায়ণায় নম, নম ভগবতে বাসুদেবায় নম পাঠ করুন। এবং পূর্ণিমার দিন বিষ্ণু সহস্র নামের পাঠ করতে পারলে করুন, না করতে পারলে বাড়িতে চালিয়ে রেখে দিন। জোরে জোরে বাজবে, যতটা জোরে বাজানো যায় যে আপনার বাড়িতে ভাইব্রেট করবে বিষ্ণু সহস্র নাম।
আপনি দেখুন আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতে চলে আসবে। আপনি যেখানে আছেন, যে সম্পত্তি বিক্রি করতে চাইছেন, যে সম্পত্তি অর্জন করতে চাইছেন, আপনার নামে করতে চাইছেন, ওই সম্পত্তিতে বিষ্ণু সহস্রনাম বৃহস্পতিবার দিন করে চালিয়ে দিন। খুব জোরে হাইব্রিড যেন হয় আপনার পুরো প্রপার্টির মধ্যে, চালিয়ে দিন। তারপর জাদু দেখুন, মিরাকল দেখুন, এবং মনে মনে ভাবুন আপনি কি চান। সেই সময় আপনি জাদু মিরাকল দেখবেন, আপনার প্রপার্টি আপনার হাতে চলে আসবে। যাদের অনেক অসুবিধা হচ্ছিল তারাও প্রপার্টি পেয়ে যাবে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবং কুম্ভ রাশি, আপনাদের প্রেম ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাকে এত ভালোবাসেন, আমিও আপনাদের প্রচণ্ড ভালোবাসি। তাই জন্য আপনাদেরকে অলওয়েজ থ্যাংক ইউ। আপনারা খুবই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব। নমস্কার।